আপনাদের চিঠিপত্র। আজকে প্রথম চিঠি, এটি পাঠিয়েছেন সাধনা ঘোষ, বাড়ির নাম আনন্দ সাধনা, ৬৭ ব্রাহ্মণপাড়া লেন, মানকুণ্ডু, হুগলি। আমাদের পাশের বাড়ির উঠোনে একটা ঝাঁকড়া গাছ ছিল। গাছটির বৈশিষ্ট্য ছিল সারা বছর সবুজ পাতায় ঢাকা থাকলেও কোনো ফুল ফুটত না। শীতের শেষে সব পাতা ঝরে গেলে শূন্য ডালগুলো সুন্দর গোলাপি ফুলে ঢেকে যেত। এই ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ছোট্ট দুটো পাখি এসে ওই গাছে সংসার বাঁধে। ওদের কি অপূর্ব সুরেলা কণ্ঠ! প্রতিদিন ভোরে ওরা সুমিষ্ট কণ্ঠে গান শোনাত। ওদের সুরের ঝর্ণাধারায় অবগাহন করে আমার ঘুম ভাঙত। চঞ্চল পাখি দুটো সারাদিন গাছের ডালে ডালে খেলে বেড়াত। ওদের প্রিয় খাবার ছিল ফুলের পাপড়ি আর মধু। ফুল ফোটা শেষ হলে খাবারের সন্ধানে ওরা অন্যত্র যেত। সন্ধ্যার আগে আবার ফিরে আসত। বসন্তের শেষে গাছটি যখন সবুজ পাতায় ঢেকে গেল, তখন একদিন ছাদে উঠে দেখি ওরা গাছের একটি ডালে ছোট্ট বাটির মতো একটি বাসা বেঁধেছে। আর শুধু তো তাই নয়, ডিম ফুটিয়ে দুটো ছানারও জন্ম দিয়েছে। আহা, কি প্রগাঢ় অপত্য স্নেহ! ঠোঁটে করে খাবার এনে ওদের খাওয়াচ্ছে দেখে খুশিতে একেবারে মন ভরে গেল। পরের দিন হঠাৎ কানে এলো পাখি দুটো ভয়ার্ত আর্তনাদ। বাইরে বেরিয়ে দেখি সাত সকালে ওরা গাছটা কেটে দিয়েছে। ভাঙা বাসার পাশে পড়ে ছানা দুটো। পাখি দুটো বারবার ছানাদের ঠোঁটে ঠোঁট রেখে জাগাবার চেষ্টা করছে। ওদের কণ্ঠে কিন্তু বিষাদের সুর। অনেক চেষ্টার পর যখন কোনো প্রাণের স্পন্দন পেল না, তখন ছাদের কার্নিশে বসে একে অন্যের ডানায় মুখ গুঁজে একেবারে নিশ্চুপ। সারাটা দিন এক ফোঁটা জলও স্পর্শ করল না। প্রাত্যহিকী মনের গহীনে অনুরণিত হতে থাকল সন্তানহারা বিরহী কবির সেই মর্মস্পর্শী গান। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি। শুভ জন্মদিন উপলক্ষে কবিগুরুকে সহস্র প্রণাম। বন্ধুদের জন্য রইল শুভেচ্ছা। সাধনা ঘোষ, বাড়ির নাম আনন্দ সাধনা, ৬৭ ব্রাহ্মণপাড়া লেন, মানকুণ্ডু, হুগলি থেকে পাঠিয়েছিলেন। কল্যাণ সাহা, আপনি পাঠিয়েছেন সেনপাড়া, পোস্ট বুড়ো শিবতলা, হুগলি। এটি হুগলি চিঠি। এই যে মাতাল বৈশাখী বিলি কেটে যাচ্ছে অরণ্যের পাতায় পাতায়, সিঁদুর টোকো আমে লজ্জার শিহরণ। প্রকৃতিতে একটু কান পাত, দেখবে সুরের ঝর্ণা ধারা বয়ে চলেছে অনবরত। প্রকৃতির সুর সবখানে। আবার হঠাৎ আকাশ ছেয়ে ঘন মেঘে দোয়েল পাখিটা উড়ে গেল নারকোল গাছের মাথায়, গান গাইল। শুরু হলো বৃষ্টি, ভিজে গেল পাখিটা, তবুও গান থামল না। সে গাইছে একলাই। কিংবা অয়ন পথের রক্তিম আভা যখন ম্লান, ভীরু হরিণীর ত্রস্ত চাহনি, ঝাপসা আলো রচনা সিঁড়ি বেয়ে নেমে আসছে রাত্রি। একাদশীর চাঁদ টলটল করতে করতে ঢুকে পড়ছে নৌকার গলুয়ে। পরীরা নেমে আসছে সেইখানে, আচর আচর গড়িয়ে পড়ে জ্যোৎস্না, চিকচিক করে নদীর জল। সুরের ঝর্ণা ধারা বয়ে চলে অবিরত। দেখো, চেয়ে দেখো, আকাশ ছুঁয়ে দেখো ওই জ্যোৎস্না, ছুঁয়ে দেখো বাতাস, ছুঁয়ে দেখো বৃষ্টি। টুংটাং টিং টিং জলতরঙ্গের সুর বাজছে নদীর বুকে। দূরের মাঠে লাল নীল সাদা হলুদ রং বেরঙের ফুল। ধানের খেতে উঠছে ঢেউ, কচি সবুজের আলিঙ্গনে এলিয়েছে পরস্পরে। সুর সুর, সুরের ঝর্ণাধারা প্রকৃতি জুড়ে।
মেঘপড়ি আসে মাধন ছেড়ে, স্নান করে রুখু পাহাড়, শত ঝর্ণা বয়ে যায় ওই পাহাড়ের পাঁজর চিরে, সেজে ওঠে রক্তকরবীর ডাল, জারুল ফুলে ভরে যায় শুকিয়ে আসা ডোবা, পরাগ মিলন হয় সুরে সুরে, গানে গানে, মৌমাছি প্রজাপতিদের আলিঙ্গনে। রোদ্দুর পেরিয়ে ছাতিমের সোহাগ মাখা ছায়া ছুঁয়ে, বৃষ্টি আদর নিয়ে প্রকৃতি জুড়ে ঝরে পড়ছে মুরলীধরের সপ্ত সুরের ধারা। এসে উদযাপন করি, আত্মস্থ করি এই সুরের ধারা, যা প্রতিনিয়ত ঝরে পড়ছে প্রকৃতি জুড়ে। কল্যাণ সাহা, সেনপাড়া, বুড়ো শিবতলা, চুঁচুড়া, হুগলি থেকে পাঠিয়েছিলেন। রাসবিহারী সিংহর চিঠি, গ্রাম পোস্ট খন্নাডিহি, পূর্ব মেদিনীপুর। তুমি তো জানোই, মহাবিশ্বের যা কিছু সুন্দর, যা কিছু নির্মল, যা কিছু প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ, সবকিছুর মধ্যেই সুরের এক অমলিন অনিন্দ ধারা অব্যাহত। এই ছন্দ, এ আনন্দ, এই যে বিধাতার মহাদান। আনন্দে পাখি গায়, ঝর্ণারা ছুটে যায়, ফুল দিয়ে যায় তার গন্ধ। প্রকৃতির এই যে সুরের মতোই মানবতার সুর যদি নির্মল অনাবিল হতো, কি ভালোই না হতো। যদি প্রতিটি প্রাণ তার কাছে তাহলে আনন্দ লোক হয়ে উঠত, আশ্চর্য মধুরিমায় ভরে যেত এই দুনিয়া প্রত্যেকটি জীবন। সেদিন ছেলেকে নিয়ে মেলায় গিয়েছি, হই হুল্লোড়, গান, মানুষের আমোদ উল্লাস পেরিয়ে আসছি। পেছন থেকে এক বৃদ্ধ দীর্ঘ ডাক দিয়ে বললে, একটা পয়সা দেন বাবু, একটা পয়সা দেন, পরের বছর হয়তো থাকবই না। মুহূর্তে আমার সমস্ত শরীর, মন, আবেগ, আনন্দ কোথাও যেন সুর হারা হয়ে গেল। ট্রেনে করে ফিরছি, জানালার মধ্য দিয়ে অবাক পৃথিবীর দিকে চোখ মেলেছি। নিজস্ব ছন্দে আর সুরে দুলকি চালে ট্রেন ছুটে চলেছে। বাইরে দূরে কালো রাতের ক্যানভাসে আলোর বর্ণমালা। কোথায় কিসের অসুবিধে? না, নেই তো। তা কি হয়? অফিস ফেরত মহিলা, আপন খেয়ালে, ফোনে উত্তপ্ত কিছু কথা। তারপরেই দেখলাম চোখ ভরা জল। ধরে রাখার ব্যর্থ চেষ্টা, আমার চোখ এড়ালো না। কেমন করে, কি কারণে মানুষের জীবন থেকে সুর হারিয়ে যায়? নেটওয়ার্কের গ্রিডের থেকেও জটিল হয়ে যায় সম্পর্কের সুতোগুলো। একটু পারস্পরিক বোঝাপড়া, দরদি অনুভব আর নিঃস্বার্থ ভালোবাসা, কেমন জ্যোৎস্নায় ভরে যেত এই জীবনগুলো। তবে মাঝে মাঝে বাঁশির সুরও শুনতে পাই, যখন দেখি অল্প বয়সের একটি ছেলে হাঁটুর উপর ভর দিয়ে হাঁটতে থাকা মানুষটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। ভীষণ গরম, ভীষণ গরম। কাঠফাটা রোদে বাসের সমস্ত যাত্রীদের ঠান্ডা পানীয় দিচ্ছে পুলিশ বিভাগের মানুষগুলো। প্রজাপতি উড়িয়ে দিতে গেলে ছোট্ট ছেলের মায়ের উপরে রাগ হলো। কেন মারছো, কেন মারছো বলো? কিছু মানুষ, ভালো মানুষকে যখন অন্যের জন্য কোনো স্বার্থ ছাড়া কিছু করতে দেখি, তখন অবশ্যই মনে হয় আছে আছে আছে, সে মানবতার সুর আছে। আজও আছে তিনটি মন্ত্র, সত্যম, শিবম, সুন্দরম। দুঃখের পৃথিবীটা তখন আনন্দ আশ্রম মনে হয় বই কি? নিশ্চয়ই হয়। ভালো থেকো সবাই। রাসবিহারী সিংহ, গ্রাম পোস্ট খন্নাডিহি, পূর্ব মেদিনীপুর। অশোক কুমার দাসের চিঠি। আপনি পাঠিয়েছেন, বাড়ির নাম পারুলবিথি, পশ্চিম গুরুপল্লী, শান্তিনিকেতন, বীরভূম থেকে। তোমার এপক্ষের বিষয় ভাবনাটা লিখতে বসে একটু পেছন দিকে তাকানোর ইচ্ছে হলো। মানব সভ্যতার উষালগ্নে বনচারী মানুষ, আরণ্যক প্রকৃতির
অন্যান্য পশু পাখিদের সঙ্গে সহাবস্থানে নিজের বুদ্ধিবৃত্তি এবং চেতনা অনুভূতির স্বতন্ত্রতা যখন থেকে উপলব্ধি করতে পারল, তখন থেকেই বুঝি বা তারা দৈনন্দিন জীবন ধারণের জন্য খাদ্য সংগ্রহের সঙ্গে সঙ্গে মনের খাদ্য অন্বেষণের তাগিদও অনুভব করেছিল। গাছগাছালি, জল জঙ্গল, পাহাড় পর্বত বেষ্টিত প্রকৃতির বুকে একদিকে পাখ পাখালির বিচিত্র কলকাকলি, অন্যদিকে কীটপতঙ্গ, পশুদের গুঞ্জন, সুনির্দিষ্ট ডাকাডাকি, খরস্রোতা নদীর কলধ্বনি, ঝর্ণা প্রপাতের জলধ্বনির সমবেত সুরের মায়াজালের মূর্ছনা সে যুগের মানুষের মনোলোকে অবধারিতভাবে প্রভাবিত করেছিল, এটা অনুমান করা যায়। মনুষ্য সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ পার্থিব স্বাচ্ছন্দ্যের গণ্ডিকে অতিক্রম করে আত্মোপলব্ধির অপার্থিব আনন্দের সন্ধান পেয়েছিল জল, স্থল, অন্তরিক্ষে নিরন্তর বয়ে চলা সুর প্রবাহে। এই সুরের অপার আনন্দধারাই মানুষের মন ও মননকে সুন্দরের পূজারী হওয়ার সাধনায় প্রবৃত্ত করে তুলেছিল বলা যায়। বহু যুগের ওপার থেকে ঋষিদের সামবেদের গীতির ধ্বনির নিরবচ্ছিন্ন তরঙ্গদ্যুতি যেন সুর ও বাণীর মালা গেঁথে নবযুগের আর এক ঋষি কবিকে খর বৈশাখের দারুণ তপন তাপের মাহেন্দ্রক্ষণে বরণ করে নিল, যিনি সানন্দে রুদ্র বৈশাখকে আহ্বান করতে পারেন, এসো হে বৈশাখ, এসো এসো। যে কোনো প্রতিকূলতায় যিনি হেলায় সুরের ঝর্ণা ধারায় ধুইয়ে দেন মনের যত কালি, গ্লানি, দুঃখ, জরা, মৃত্যু, ব্যাধি। প্রাত্যহিকী পরিবারের সকল সুরসাথীদের অন্তরের শুভেচ্ছা। অশোক কুমার দাস, পশ্চিম গুরুপল্লী, শান্তিনিকেতন, বীরভূম। নন্দিতা সিংহর চিঠি। 27-1 ডাক্তারবাগান লেন, শ্রীরামপুর 3, হুগলি। ভোরের বেলা বাইরে এসে দেখি নরম আলোয় ভরে গেছে 10 দিক। সম্মোহিত হাওয়ায় দুলছে গাছের পাতা, পুকুরের জল, ওদিকে 4 তলার ছাদে দড়িতে ঝোলা শাড়ি, গামছা। প্রতিবেশীর উঠোনে ডেকে উঠল মোরগ। সবটাই যেন ভৈরবী সুরের মূর্ছনা। ছোঁয়া যায় না, কিন্তু অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। বৈশাখ সুরের মাস, রবি ঠাকুরের মাস। একদিকে মেঘ উদাও, সূর্যের তাপে জ্বলে পুড়ে যাওয়া পৃথিবী, অন্যদিকে কবিতা, কথায়, গানে, সুরে ঝড়ো ঝড়ো ঝর্ণা। আসলে আমাদের রোজকার জীবন সুরেরই বাঁধনে বাঁধা। এই যে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় ঘর কন্যা, কড়াইয়ে ফোটে সবজি, কুকারে ভাত, আর তারই মাঝে এক ফাঁকে বাইরে বেরিয়ে দেখি নতুন চাঁপা ফুল ফুটল কটা। অফিস যাওয়ার সময় হুড়োহুড়ি করা মানুষটা, কিংবা কলেজের ব্যাগ গুছিয়ে দৌড় দৌড় যে ছেলেটি, সবটাই একটা সরগমে বাঁধা। শুধু মানুষ কেন, প্রকৃতিও। এই যে ভোর, এই গোধূলি, এই যে জ্যোৎস্নায় ভেসে যাওয়া রাত, সাগরের তরঙ্গ, কিংবা তুষার শৃঙ্গের উপরে স্বর্ণাভ শোভা, এসবই তো সুরের ধারা ঝরে, মন আবিষ্ট হয়। কিন্তু যখনই তাল কেটে যায়, বন্যা, সুনামি, ভূমিকম্প তছনছ করে পৃথিবীকে, কিংবা সংসারে হারিয়ে ফেলি কোনো প্রিয়জনকে, কিংবা মর্মান্তিক বিচ্ছেদে ছিন্নভিন্ন হয়ে যায় প্রেম, প্রীতি, ভালোবাসার সম্পর্ক, তখন বোঝা যায় যে সুর বাজায় বেসুর লাগে, কিসের যেন কসুর লাগে। নন্দিতা সিংহ, 27-1 ডাক্তারবাগান লেন, শ্রীরামপুর 3, হুগলি থেকে পাঠিয়েছিলেন।
বুলবুল মণ্ডলের চিঠি নিয়ে এলাম। গৌরীপুর সেনাই, ঠিক পড়লাম তো? সেনাই তো লিখেছেন। আরামবাগ, হুগলি। এটিও হুগলি। হুগলি চিঠি বেশি দেখছি। জানো প্রাত্যহিক কি, রবীন্দ্রসঙ্গীত গাওয়া আর রবীন্দ্র সাহিত্যকে হৃদয় জুড়ে রাখা বছর ২৬-এর আমার পড়শি সুমনার জন্য আমি খুব গর্ববোধ করি। কিন্তু ওর পরিবার ওর উপরে খুব রাগ করে। সরকারি চাকরির সন্ধান না করে ও কেন ওই উন্মাদ, প্রায় উন্মাদ, মাদকাসক্ত, অসুস্থ, বিষণ্ণ মানুষদের গানের মাধ্যমে চিকিৎসার কাজটি বেছে নিল। সুমনা বলে, জীবনকে সুন্দর করার জন্য ওর এই পেশা নির্বাচন। ওর সঙ্গে সেদিন ওদের হোমে গিয়ে দেখলাম ব্লু হোয়েল গেমের খপ্পরে পড়া কিশোর তথাগতের অনুরোধে এসো হে বৈশাখ, এসো এসো গাইতেই ছেলেটি কেমন মন্ত্রমুগ্ধের মতো শুনে চুপচাপ শুয়ে পড়ল নিজের পেটে। আবার ৫ নম্বর বেডে মানসিক ভারসাম্যহীন নির্মাল্যকে সংসারও যবে মন কেড়ে লয় এটা শোনাতেই তিনি কাঁদতে শুরু করলেন। কবি শোক দুঃখ কাটিয়ে শক্ত হয়ে দাঁড়াতে বলেছেন, অতএব একদম কান্না নয় বলতেই তিনি কেমন সুন্দর শান্ত হয়ে গেলেন। ৩ নম্বর বেডের একসময় রবীন্দ্রসঙ্গীতে ডক্টরেট করা ক্যান্সার আক্রান্ত প্রমীলা সমাদ্দার সুমনার সঙ্গে গলা মেলালেন। জীবন ও মরণের সীমানা ছাড়ায় ওদিকে একসঙ্গে ২ যুবক পুত্র দুর্ঘটনায় চলে যাওয়ায় অবিরাম দু চোখে শ্রাবণের ধারার মতো জল বেরিয়ে আসছে ৮ নম্বর বেডের অনিতা মিত্রের। সুমনা তার জন্য গাইল শান্তিকর পরিশন নিরবধারে। কোণের ৬ নম্বর বেডের প্রেমে ব্যর্থ ভারসাম্যহীন উগ্র আধুনিকা জুহি একটু সুস্থ হলেই বলল, আমি এখান থেকে চলে যাব, আমাকে কিছু করতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শুনিয়ে বলল, তুমি ঠিক বলেছ, তাড়াতাড়ি ভালো হয়ে যাও, তারপর চলে যাবে। সবার জন্য সেদিনকার মতো সুমনা গাইল, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। জানো প্রাত্যহিকী, এভাবে সুমনা প্রতিদিন সুরের ধারা ছড়িয়ে কত মানুষের যে সেবা করে চলেছে, তাদের সুস্থ করার চেষ্টা করে চলেছে। ওর জন্য রইল আমার অনেক শুভেচ্ছা। বুলবুল মণ্ডল, গৌরীপুর সেনাই, আরামবাগ, হুগলি। অমল কৃষ্ণ মজুমদার, আপনার বাড়ির নাম কুমুদিনী, কবি সুকান্ত সরণী, নবপল্লী, বারাসাত, উত্তর ২৪ পরগনা থেকে। বিশ্ব প্রকৃতির প্রত্যেকটি কোণে কোণে কত না বাহারি সুরের ধারা পড়ছে ঝরে, অনবরত, নিত্য নূতন আয়োজনে। আমার বাল্য বয়সের একটি ছোট্ট ঘটনা বলি তোমাকে। খোলা মাঠে হু হু করে বাতাস বইছে, মনে হলো কারা যেন সমস্বরে বাঁশি বাজাচ্ছে। তবে মনুষ্য সৃষ্ট বাঁশির সুর যে নয় তা সহজেই অনুমেয়। ভিতর ডিমগুলো ভূতের ভয়ে পালালো। উৎস সন্ধানে মগ্ন হলাম আমি। ইতস্তত বিক্ষিপ্ত শামুকের খোলগুলোর সঙ্গে বাতাসের খুনসুটিতে সৃষ্টি হয়েছে সেই অনুপমেয় সুরের মায়াজাল। প্রকৃতির বিচিত্র খেয়ালিপনাই চলে। নৃত্য পাগল ঝর্ণার গানে মুগ্ধ হয় না এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যাবে না। নদীর কুলুকুলু গানের সুরেতে মন উতলা না হয়ে পারে না। আবার ক্লান্ত দুপুরে ঝাউসাকে বাতাসে সাঁই সাঁই শনশন গানের সুরে ঘুম নামিয়ে আনে চোখে। করাই গাছ বলে চিনতাম যে গাছটিকে, ঝুলে থাকা শুকনো ফলের বীজ হাওয়ায় নড়ে উঠলেই ঝুমঝুম শব্দে বাজনা শুরু হয়ে যেত। সেই বাজনা শুনে মন পুলকিত হতো। ক্ষুব্ধ আকাশ থেকে ভীমনাদে ঝরে পড়া শব্দব্রহ্ম চমকে দেয় পিলে। সেও তো প্রকৃতি সৃষ্ট সুরেরই এক ধারা। মৃত্তিকা দেবীর পদমূলে সমুদ্রের প্রেম নিবেদনের যে আরতি, সেও তো সুরেরই এক কারসাজি। বিরামহীন সেই গানের আকুতি
মানব মনে তার প্রভাবও কম নয়। নিদ্রামগ্ন নিশুতি রাতেরও রয়েছে নিজস্ব ঘরানার সুরের ধারা। আলোর মালায় সাজিয়ে তোলার যে ভূমিকা, জোনাকিরা ঝিঝিদের সেই মজলিসে চলে সারা রাত ধরে। রাত জাগা হাজারো পাখির গানেরও কোনো ঘাটতি নেই। কত রকমের সুরের ধারা যে ঝরতে থাকে তার হিসেব কি কেউ কখনো দিতে পারে? অগুন্তি ওদের গায়ক গায়িকার সংখ্যা। ওরা তাই ভাগাভাগি করে নিয়েছে কে কোন মরশুমে গাইবে। পশু পাখিদের সুরের ধারায় অবগাহন করতে আমরা অভ্যস্ত, কিন্তু জলজ প্রাণীরাও যে গান গায়, বিজ্ঞানীরা সেই হদিশও পেয়েছেন। মনুষ্য সৃষ্ট হাজারো রকমের বাদ্যযন্ত্রে নিত্য নতুন কত না সুর ধ্বনিত হয়ে চলেছে। প্রতিনিয়ত জন্ম নিচ্ছে নিত্য নতুন গান, নিত্য নতুন সুর। নজরুল, রবীন্দ্রনাথ আজও অক্ষয় অব্যয়। অমল কৃষ্ণ মজুমদার, কবি সুকান্ত সরণি, নবপল্লী, বারাসাত, উত্তর 24 পরগনা। আরতি মণ্ডলের চিঠি পড়ি। যাদবপুর বিশ্ববিদ্যালয়, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, প্রথম বর্ষ। ব্রহ্মাণ্ডে অবিচলভাবে বয়ে চলা যে নবরস, তাকে যদি আমরা বিশ্বধাত্রীর বেণী রূপে কল্পনা করি, তাহলে সে বেণীর গ্রন্থিতে গ্রন্থিতে জড়ানো ফুলের হারটি হল সুরের ধারা, যা আপন রূপ, রস, গন্ধ, মাধুরীতে আমাদের হৃদয়ের প্রকোষ্ঠ উদ্বেলিত হিল্লোলে ভরিয়ে তোলে। যদি পদার্থবিদ্যার ভাষায় বলি, তাহলে একক কম্পাঙ্কের শব্দ বিশেষ হল সুর। মূলত 7টি সুরের সমন্বয়ে রচিত হয়েছে অগণিত সঙ্গীত সম্ভার: ষড়জ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত আর নিষাদ। এই সুর অনেকটা মায়ের আঁচলের মতো, নিত্যদিনের জীবনে বিভিন্ন আঘাত সারিয়ে তুলতে এর জুড়িমেলা ভার। সুর তথা সঙ্গীত হল এমন এক ললিত কলা, যা আমাদের হর্ষ, বিষাদ, প্রেম, বিরহ, মিলন, প্রতিবাদ, কর্মক্ষেত্র, জন্ম, মৃত্যু প্রত্যেকটি মুহূর্তের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি নতুন প্রাণের আগমনে যেমন ধ্বনিত হয়, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, তেমনি অন্তিম যাত্রায় বেজে ওঠে তোমার অসীমে প্রাণ মনোলয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। ছাদ পেটানো, তাঁত বোনা, ধান ভানা কিংবা নৌকো চালানোর মতো ভারী কাজে ভার লাঘব করার জন্য জন্ম হয়েছে বিভিন্ন ধরনের লোকগীতি, জারি, সারি, ভাটিয়ালি ইত্যাদি। আবার স্বদেশী আন্দোলনে সুরের ধারা যোগ করেছিল এক অনন্য মাত্রা: বন্দে মাতরম, বাংলার মাটি বাংলার জল, কিংবা এবার তোর মরা গাঙে বান এসেছে। সমগ্র বাংলা তথা ভারতবর্ষের বুকে দেশপ্রেমের জোয়ার এনেছিল। বর্ষার মেঘমন্দ্রে বেজে ওঠে মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। বসন্ত যেতে যেতে গেয়ে যায়, ওহে চঞ্চল বেলা না যেতে খেলা কেন তব যায় খুঁজে। যেখানে আমাদের আদিতম মহাকালের হাতে রুদ্রবীণার তন্ত্রে ধ্বনিত হয়, সেই মহাবিশ্বে যে সুরের ধারা অব্যাহত থাকবে, এ কথা বলাই বাহুল্য। বৃষ্টির ফোঁটা, নদীর চলা, পাতার মটমট ধ্বনি, ফাঁকা মাঠে বাতাসের দীর্ঘশ্বাস, সে সবকিছুই তো সেই আদি অকৃত্রিম সুর। সুর নদী এমনই, যার কোনো উৎস নেই, যার কোনো মোহনা নেই। অদৃশ্য এই শক্তি অন্ধজনের আলো, মৃতজনের প্রাণ। তাই তো এই সুরের শক্তি অ্যালজাইমার্স সহ বহু মানসিক রোগের থেরাপি হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুরের মাধুরী জীবনকে বেঁধে ফেলতে পারলেই আপন মনের মাঝখানে আবিষ্কার করা যায় সাহারার মাঝে মরুদ্যান। যুদ্ধ, দাঙ্গা, অস্থিরতা থেমে যায়। কবি বলেছেন, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। সুরের ধারা বইতে থাকুক ভুবন জুড়ে।
আরতি মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয়, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, প্রথম বর্ষ। বোধহয় শেষ চিঠি। রঞ্জনা বসুর, গ্রাম কাঁঠালবেড়িয়া, বেথুয়াডহরি, নাকাশিপাড়া, নদিয়া থেকে। এবারে বিষয় যেন প্রখর তাপে শীতল একটা স্পর্শ, সুরের অবগাহনে শান্তির ধারায় ভেসে যাওয়া। বাড়ির পাশের আম গাছটা ফলে ভরে যেত। প্রচুর পাখি বাস আমাদের এখানে। ওদের কিচিরমিচির ডাকে যে সুর সৃষ্টি করে, তার ভেতরে একটা অদ্ভুত মায়া জড়িয়ে থাকে। আর তারই পাশে টলটলে জলে ভরা পুকুরে মেয়ে বউরা এসে বাসন মাজে। তাদের হাতের চুরির শব্দ জলের তরঙ্গে মিশে যে সুর তোলে, সে বড় সুন্দর, যেন অনেক কাল আগের কথা। ঘুম ভাঙতেই কানে কানে কেউ যেন বলে গেল, যে দেখো কৃষ্ণচূড়ায় রং লেগেছে। ভোরের সূর্য উঠে দিনকে করেছে আলোকিত। ওই শোনো, দোয়েলের শীষ, কোকিলের কুহু স্বর, ভ্রমরের গুনগুন, দূরের রেলগাড়ি কুচিকচিক আওয়াজ, সবখানে ছড়িয়ে রয়েছে কত কত সুর। এ যেন সুরের ঝর্ণা ধারা। সাত সকালে রেডিওটা বেজে উঠল। আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে আমাদের প্রভাতী গানের আসর। আমারও দিনের শুরু। কাজের সঙ্গে, অবসরে, গানের সঙ্গে কেটে যায়, এক কথায় সুরের সঙ্গে। এক শীতের সন্ধ্যায় গিয়েছিলাম কলা মন্দিরে। ভজনের পর দরবারই বেজে উঠল। রাত্রি তৃতীয় জামের রাগ যেন সন্ধ্যা মাতিয়ে দিল। আমার এক জ্যাঠামশাই খুব ভালো বেহালা বাজাতেন। ছড় লাগাতেই আলাদা একটা টান, গভীর মায়াবী একটা সুর। মন কেমন করে সেই সুরে বুকের মধ্যে যেন মোচড় দিয়ে ওঠে। কোথাও কোনো কথা নেই। সুরের মূর্ছনাতে সারাটা ঘর বারান্দা যেন ম ম করত। এই যে এত সুর আর সুরের ধারা ঝরে পড়ে প্রতিনিয়ত, এক মুঠো সুখে ও আনন্দে অনন্ত স্পর্শ করে, তাকেই আগলে রাখি এই এক জীবনের ঘরে। রঞ্জনা বসু, গ্রাম কাঁঠালবেড়িয়া, বেথুয়াডহরি, নাকাশিপাড়া, নদিয়া থেকে পাঠিয়েছিলেন।